নমস্কার বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডাব্লিউপি বা কেপি, গ্রুপ সি, গ্রুপ ডি যেগুলো নতুন বার হবে আর কি, আর্মি, নেভি, নেভি না এয়ারফোর্স আর কি, কীরকম কোশ্চেন পরীক্ষাতে আসে সেগুলো একটা ডেমো দিচ্ছি। এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজেই, এবং আমি এরপর ফুল চ্যাপ্টার ওয়াইজ যতগুলো অঙ্কগুলো আর কি অঙ্ক বাদ দিয়ে, রিপিট কোশ্চেন বাদ দিয়ে যতগুলি কোশ্চেন হতে পারে একটা চ্যাপ্টার থেকে, উইথ ফর্মুলা বা ট্রিক দিয়ে আমি সেগুলো করিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ আর কি। তো চলো আজকে সময় নষ্ট না করে শুরু করি। প্রথম কোশ্চেনটি হচ্ছে বন্ধুরা, দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18। এটা একদম ট্রিক দিয়ে করা যায়। যোগফলটা দেওয়া আছে 30 এবং বিয়োগফল দেওয়া আছে 18। তাহলে বড় সংখ্যাটি কত? এটি বড় সংখ্যাটি হবে বন্ধুরা, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা অ্যান্সার হয়ে যাবে। তা 30 আর 18 যোগ করলে হয় 48, আর নিচে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 24। তাহলে এটা একদম ইজি। এটা হচ্ছে স্মার্ট পদ্ধতি। এবং একটা হচ্ছে এ ধরে আর কি, ধরো আমি একটা ধরলাম এক্স এবং একটা ধরলাম ওয়াই, তাহলে দুটো যোগ করলে হচ্ছে এক্স প্লাস ওয়াই করলে হচ্ছে 30, এবং বিয়োগফল দেওয়া আছে 18, তাহলে এক্স মাইনাস ওয়াই করলে 18। এবার এটাকে কেটে আর কি 2x সমান 48, সে কি প্রসেস, এখান থেকে ট্রিকটি এসেছে। তাহলে এক্স ইকুয়াল টু 24, তাহলে বড় সংখ্যা এটাই হবে। তাহলে এটা হচ্ছে 24। নেক্সট কোশ্চেন হচ্ছে বন্ধুরা, দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল কত? এটা আবার একটা আলাদা ব্যাপার। যখন এই গুণফল জিজ্ঞেস করে দেবে তখন কি করব না, তখন করব এটা বন্ধুরা দুটো প্রসেসই করা যাবে। একদম স্মার্ট ট্রিক হচ্ছে বন্ধুরা, যে এই যে যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে 12, এই দুটোকে প্রথমে যোগ করতে হবে। তাহলে 18 প্লাস 12 গুণ করে একবার এদেরকে বিয়োগ করতে হবে। তাহলে 18 মাইনাস 12 বাই নিচে 4 হবে এখানে, যেহেতু গুণ করতে বলা হয়েছে। তাহলে এটা হবে 18 প্লাস 12 মানে 30, এবং 18 থেকে 12 বিয়োগ করলে 6 বাই 4। এটা 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 15 দুগুণে 30। তাহলে এটা হচ্ছে 3 পনেরো 45, যেটা আমাদের অ্যান্সার। এটা হচ্ছে অপশান ডি। এটা আরেকটা প্রসেসে করা যায় বন্ধুরা, যেটা হচ্ছে যে ওই সেম প্রসেস, ধরো একটি সংখ্যা এক্স ধরলাম এবং একটি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু দেওয়া হয়েছে 18 এবং এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 12, তাহলে যোগ করলে 2x ইজিক্যাল টু এটা হচ্ছে 30, তাহলে এক্স ইজিক্যাল টু হচ্ছে 15, এবং এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু যদি 18 হয় আর এক্স এর মানটা যদি 15 হয়, তাহলে ওয়াই ইজিক্যাল টু 3 হবে। তাহলে দুটি গুণ করলে কত হবে? এটা হবে 45। এটাই আর কি। তাহলে দুটো প্রসেসে দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি একক স্থানীয় অঙ্ক। এটা একটা আলাদা থিওরি আছে, এটা তোমরা পরে শিখবে আর কি। পরে কি এখানে শিখিয়ে দিচ্ছি। কোয়েশ্চেনটি বলা হয়েছে 212-এর মাথায় 316 ইন্টু 323-এর মাথায় 512 ইন্টু 729-এর মাথায় 313। আমরা এই যে সংখ্যা দেখি আর কি, 1 থেকে 9টি সংখ্যা, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই একক স্থানীয় অঙ্ক করার সময় আমরা কী দেখব না, শেষ ডিজিটটি দেখব। এই শেষ ডিজিটটি কী? তাহলে বন্ধুরা, এই যে আমরা 0 থেকে 9 অবধি সংখ্যাগুলো লিখলাম আর কি, এগুলো একটা আলাদা থিওরি আছে। ধরো যদি 0 থাকে, শেষ ডিজিটটি 0 থাকে, তাহলে একক স্থানীয় অঙ্ক 0 হবে। যদি শেষ ডিজিটটি 1 থাকে, তাহলে একক স্থানীয় অঙ্ক 1 হবে। যদি শেষ ডিজিটটি 2 থাকে, তাহলে একক স্থানীয় অঙ্ক 2 হবে। তাহলে এগুলো কত কত অবধি কার্যকর না, 0, 1, 2, 5, 6। শেষ ডিজিট যদি 5 থাকে, তাহলে একক স্থানীয় অঙ্ক 5 হবে, আর শেষ ডিজিট যদি 6 থাকে, তাহলে একক স্থানীয় অঙ্ক 6 হবে। 4-এর ক্ষেত্রে আবার আলাদা কেস আছে, এবং 9-এর ক্ষেত্রে আলাদা কেস। এবং সরি বন্ধুরা, এই দুটো হবে না, এই 2, 3, 7, 8, কী বললাম, এই 2, 3 এখানে এবং এখানে 7, 8। এই যদি শেষ ডিজিট যদি 2 আর 3 এবং 7, 8 থাকে, তাহলে সেটাকে যে মাথায় তার যে পাওয়ার থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগশেষ মিলে যায় তাহলে মাথায় 4 হবে, এবং ভাগশেষ যদি না মিলে তাহলে যেটা অবশিষ্ট হবে সেটা হবে। এবং 4-এর ক্ষেত্রে যদি জোড় হয়,
4-এর ক্ষেত্রে যদি একক স্থানীয় অঙ্ক জোড় হয় তাহলে সেটা হবে 6 এবং বিজোড় হলে সেটা হবে 4, এবং 9-এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটি যদি জোড় হয় তাহলে সেটি হবে 1 এবং বিজোড় হলে 9। এই হচ্ছে কাহিনী। এবং 2, 3, 7-এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হবে, যদি ভাগশেষ মিলে যায় তাহলে মাথায় 4 হবে, এবং যদি না মিলে তাহলে যেটা অবশিষ্ট হবে সেইটা। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে অঙ্কটি আমাদের বলা হয়েছে, এখানে আমাদের কোশ্চেনটিতে বলা হয়েছে 212 মাথায় 316। আমি কি বললাম, যদি শেষ অঙ্কটি 2, 3, 7, 8-এর মধ্যে পড়ে, তো দেখো এখানে 2 দেওয়া আছে, তাহলে কি বললাম সূত্রটি, এই যে পাওয়ারটাকে এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তার 316কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 316কে 4 দিয়ে ভাগ করি তাহলে সেটা হচ্ছে 7 28, 36, 4 নাম 36। এটা মিলে যাচ্ছে, তাহলে মিলে যাচ্ছে তার মানে কি এটা মাথায় 4 হবে। তাহলে এর একক স্থানীয় অঙ্ক কী হবে, এর একক স্থানীয় অঙ্ক হবে 2-এর মাথায় 4 ইন্টু এই যে 3, আবার বললাম 2, 3, তাহলে 3-এর মাথায় আছে 512, এটাও কিন্তু 4 দিয়ে ভাগ চলে যাবে। তার মানে কি একক স্থানীয় অঙ্কটি হবে 3-এর মাথায় 4। এবং 9-এর ক্ষেত্রে দেখতে হবে এটা জোড় না বিজোড়, তাহলে 313 বন্ধুরা বিজোড় একটি, তাহলে যদি 9-এর ক্ষেত্রে বিজোড় হয় তাহলে সেটা কী হবে, বিজোড় হলে সেটা হবে 9। তাহলে এটা ডাইরেক্ট লিখতে পারি আমি 9। তাহলে 2-এর মাথায় 4 মানে এটা হচ্ছে 16, আর 3-এর মাথায় 4 মানে এটা হচ্ছে 81, এবং এটা হচ্ছে 9। তাহলে আবার একক স্থানাঙ্ক যেহেতু কেসটা, তাহলে সেখানে হবে এটা হবে এর একক স্থানাঙ্ক 6, এর একক স্থানাঙ্ক 1, এর একক এটা দিয়ে একটা ডিজিট, তাহলে এটা হবে 9। তাহলে 6 নাম 54, তার মানে একক স্থানাঙ্ক কত হলো 4। এটা হচ্ছে আমাদের সঠিক অপশান এ, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা। যদি 2, 3, 7, 8 থাকে তাহলে সেটাকে যে তার মাথায় থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, যদি ভাগশেষ মিলে যায় তাহলে তা একক স্থানাঙ্ক যেটি হবে তার মাথায় 4 হবে, এবং ভাগশেষ যদি না মিলে তাহলে যেটা অবশিষ্ট সেটা হবে। এবং 9-এর ক্ষেত্রে জোড় হলে 1, বিজোড় হলে 9, 4-এর ক্ষেত্রে জোড় হলে 6, বিজোড় হলে 4। এই কেসটাই আর কি, খুব একটা টাফ নয়, এতটা বোঝা গেলে বাকিগুলো ম্যাটারগুলো বোঝা যাবে আর কি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা, এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা একটা ফর্ম্যাট দেওয়া রয়েছে। এই ফর্ম্যাটটিকে ইউজ করে এর মানটা বের করতে হবে। তাহলে এখানে এক্স বলতে 11, ওয়াই বলতে 13, তাহলে একদম সিম্পল, এক্স স্কোয়ারের জায়গায় 11 স্কোয়ার হবে, এবং ওয়াই স্কোয়ারের জায়গায় 13 স্কোয়ার হবে, মাইনাস এক্স ইন্টু ওয়াই, এক্স বলতে 11, ওয়াই বলতে 13, তাহলে এখানে 11 হোল স্কোয়ার বলতে 121, 13 হোল স্কোয়ার বলতে 169, মাইনাস এই দুটোকে গুণ করলে 13 ইন্টু 11 হয় 143। তাহলে এ দুটোকে যোগ করলে কত হবে, 51, 0 হাত থেকে 1, 6, 2, 8, 1, 9, 11, 2, 290 থেকে 143 বিয়োগ করলে সেটা হয় বন্ধুরা 147, অপশান নম্বর বি। এটা একদম ইজি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা, আমি আবার ওই একক স্থানাঙ্ক থেকেই নিয়েছি যাতে তোমাদের ডাউটটা ক্লিয়ার করা যায়। একটি সংখ্যা দেওয়া হয়েছে 232-এর মাথায় 33, 232-এর মাথায় 33 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? শেষ ডিজিটটা কি বন্ধুরা 2, তাহলে আমি কি বলেছিলাম, যদি 2, 3, 7, 8 থাকে তাহলে সেটা যে মাথায় যে থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 33কে যদি 4 দিয়ে আমি ভাগ করি তাহলে 4 8 32, এক অবশিষ্ট থাকছে। তার মানে কি এটা মিলল না, তার মানে এখানে একক স্থানীয় অঙ্কটি হবে 2-এর মাথায় 1, তাহলে 2 1কে 2, একদম ইজি, অপশান নাম্বার সি। বোঝা গেল ব্যাপারটা, এ হবে। বাকি আরও অনেক কোশ্চেন আছে যেগুলো করানো যাবে, কিন্তু আজকে প্রথম দিনের জন্য আমি এতটাই করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, আমি চ্যাপ্টার ওয়াইজ এবং ট্রিক প্লাস থিওরি দুটোই করিয়ে দেবো। তো যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং আপকামিং পরীক্ষার জন্য ফ্রিতে প্রিপারেশান নিতে পারো। তো তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।